হ্যালো ভিউয়ার্স, এই লেসনে আমরা বায়ার কিওয়ার্ড এবং নন বায়ার কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই যে বায়ার কিওয়ার্ড এবং নন বায়ার কিওয়ার্ড কি। বায়ার কিওয়ার্ড বলতে মানুষ কোনো কিছু কেনার জন্য যেই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে দেন কোনো কিছু কেনে, ওইটাকেই বায়ার কিওয়ার্ড বলে। এবং অনেকে আছে না, শুধুমাত্র কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন নেওয়ার জন্য গুগলে সার্চ করে, ওই কিওয়ার্ডগুলোকে বলে নন বায়ার কিওয়ার্ড। তো আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস স্টার্ট করব, বায়ার কিওয়ার্ড এবং নন বায়ার কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। তাছাড়া আমরা যদি শুধুমাত্র নন বায়ার কিওয়ার্ড নিয়েই কাজ করি, নন বায়ার কিওয়ার্ড ইউজ করি, তাহলে আমাদের ওয়েবসাইটে হাজার হাজার ভিজিটর আসলেও কেউ কিন্তু পারচেস করবে না বা কিনবে না, সেক্ষেত্রে আমাদের কোনো লাভ নাই। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বায়ার কিওয়ার্ড ইউজ করতে হবে। এখন বায়ার কিওয়ার্ড কোনগুলো এবং নন বায়ার কিওয়ার্ড কোনগুলো, চলুন সংক্ষেপে ধারণা নেই। যেমন দেখুন, এখানে লিস্ট করেছি আমি একটা, এখানে বায়ার কিওয়ার্ডের লিস্ট এবং এটা হচ্ছে নন বায়ার কিওয়ার্ডের লিস্ট। এগুলোকে বায়ার কিওয়ার্ড বলা হচ্ছে এই কারণে, যেমন এখানে বেশ কিছু কিওয়ার্ড আমি রিসার্চ করে রেখেছি। তো এখানকার মধ্যে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল সিকিউরিটি ক্যামেরা। কেউ যখন কোনো সিকিউরিটি ক্যামেরা কিনতে আসবে, অর্থাৎ কেনার জন্য প্ল্যান করবে, তখন সে যদি গুগলে সার্চ করে তাহলে অবশ্যই সে এইভাবে সার্চ করবে। যেমন প্রথমে থাকবে বেস্ট, তারপরে সিকিউরিটি ক্যামেরা। এটাকে কপি করে নিচ্ছি, দেখুন ঠিক এইভাবে সার্চ করবে, বেস্ট সিকিউরিটি ক্যামেরা। আবার এভাবেও সার্চ করতে পারে, সিকিউরিটি ক্যামেরা রিভিউ, লাস্টে এটা থাকবে। দেন নিচে দেখতে পাচ্ছি বেস্ট আন্ডার এত ডলার। অর্থাৎ কেউ যখন কোনো কিছু কিনতে আসবে, ফর এক্সাম্পল একটা স্মার্টফোন, সে গুগলে এইভাবে সার্চ করতে পারে বেস্ট স্মার্টফোন আন্ডার $100। তো এইভাবে যখন কেউ কিছু সার্চ করে, সেগুলোকে বায়ার কিওয়ার্ড বলা হয়। অর্থাৎ সে কেনার জন্যই গুগলে সার্চ করছে। আর যারা শুধুমাত্র ইনফরমেশন নেওয়ার জন্য গুগলে সার্চ করে, কেনার জন্য না, যেগুলো নন বায়ার কিওয়ার্ড, তারা এইভাবে সার্চ করে। দেখুন, যেমন হোয়াট ইজ সিকিউরিটি ক্যামেরা, সামনে থাকবে হোয়াট ইজ, অর্থাৎ সিকিউরিটি ক্যামেরা কি, এটা সম্পর্কে সে জানতে চাচ্ছে। দেন আবার এটাও হতে পারে হাউ টু ইউজ সিকিউরিটি ক্যামেরা, কীভাবে সিকিউরিটি ক্যামেরা ইউজ করতে হয় সেটা সে জানতে চাচ্ছে। অর্থাৎ সে কিন্তু কেনার জন্য সার্চ করছে না, শুধুমাত্র ইনফরমেশন বা তথ্য নেওয়ার জন্য সার্চ করছে। এগুলোকে নন বায়ার কিওয়ার্ড বলা হয়। দেন এখানে দেখতে পাচ্ছি ফ্রি। অনেকে গুগলে এসে সার্চ করে হাউ টু ফ্রি ডাউনলোড অ্যাডোবি ফটোশপ, অর্থাৎ সে ফ্রি চাচ্ছে। এইরকম কিওয়ার্ড লিখে কেউ যদি সার্চ করে, তাহলে আমাদের বুঝতে হবে এগুলো হচ্ছে নন বায়ার কিওয়ার্ড। সে শুধুমাত্র ইনফরমেশন গ্যাদার করার জন্য এসেছে, কোনো কিছু কেনার জন্য আসেনি। সো আমরা আমাদের নিশ সাইটে বা অথর সাইটে অবশ্যই বায়ার কিওয়ার্ড ইউজ করব। আবার দেখুন, অনেকে এইভাবে সার্চ করে, কোনো একটা প্রোডাক্ট পাশাপাশি লিখে ভার্সেস দিয়ে দেয়, অর্থাৎ দুইটা প্রোডাক্টের মধ্যে সে কম্পেয়ার করতে চাচ্ছে কোন প্রোডাক্টটি ভালো। দেন টপ 10, এভাবে কেউ গুগলে সার্চ করতে পারে টপ 10 সিকিউরিটি ক্যামেরা ফর হোম বা টপ 10 সিকিউরিটি ক্যামেরা। এইরকম কিওয়ার্ড লিখে কেউ যখন সার্চ করবে, আমাদের বুঝতে হবে যে তারা কেনার জন্যই সার্চ করছে। তো আমরা যখন কিওয়ার্ড ইউজ করব, তখন অবশ্যই দু একটা নন বায়ার কিওয়ার্ডও রাখবো, কারণ আমরা যে নিজ বা অথর সাইট বানাচ্ছি, সেখানে তো অ্যাডসেন্স বা অন্যান্য অ্যাড নেটওয়ার্ক দ্বারা আমাদের সাইটটা মনিটাইজ করব। তো সেক্ষেত্রে কিছু নন বায়ার কিওয়ার্ড, অর্থাৎ ইনফরমেটিভ কিওয়ার্ড যদি রাখি, গুগলে মানুষ যখন সার্চ করবে, তারা যখন এসে আমাদের ওয়েবসাইটে ইনফরমেশনগুলো পাবে বা দেখবে, প্রোডাক্ট সে না কিনুক, জাস্ট ইনফরমেশনগুলো দেখুক, কিছু ভিজিটর আসুক, আসলে ওই যে অ্যাড নেটওয়ার্ক বা যেই প্ল্যাটফর্ম দ্বারা আমাদের ওয়েবসাইটগুলো মনিটাইজ করেছি, সেখান থেকে আমাদের একটা রেভিনিউ জেনারেট হবে। সেক্ষেত্রে আমরা কিছু নন বায়ার কিওয়ার্ডও রাখবো, বাট বেশি ফোকাস থাকবে বায়ার কিওয়ার্ডের দিকে। তবে হ্যাঁ, আমরা যখন পেইড ক্যাম্পেইন করব, সেখানে কিন্তু নন বায়ার কিওয়ার্ড কখনোই টার্গেট করব না। কারণ নন বায়ার কিওয়ার্ড যদি টার্গেট করি, সেক্ষেত্রে আমাদের শুধু টাকাগুলোই লস হবে, বাট কোনো সেল জেনারেট হবে না। পেইড ক্যাম্পেইনের ক্ষেত্রে সবসময় বায়ার কিওয়ার্ড চুজ করব। তো আশা করি আপনারা বায়ার কিওয়ার্ড এবং নন বায়ার কিওয়ার্ড সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। এই লেসন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।